আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, ফ্যাসিবাদ সরকারের আমলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকেও র্যাব ১-এর টিএফআই সেল বা আয়নাঘরে আটকে রাখা হয়েছিল। পরে সেখান থেকে তাকে ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়। সকালে ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সহ ৩ বিচারকের সঙ্গে টিএফআই সেলে পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর। জানান, সংসদ সদস্য ব্যারিস্টার আরমানকেও এই গুম সেলে আটকে রাখা হয়েছিল। এখানে যাদের গুম করে আটক নির্যাতন করা হয় তাদের আর্টিকেল ৩৩ অনুযায়ী গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে আদালত কিংবা থানায় হাজির করার বিধান থাকলেও তা করা হতো না, যা ছিল সুস্পষ্টভাবে আইনের লঙ্ঘন। আয়নাঘরে এভাবে দিনের পর দিন আটক রাখা ছিল মানবতা বিরোধী অপরাধ। বিগত সরকার যে কতটা ফ্যাসিস্ট ছিল এই আয়নাঘর তারই প্রমাণ। যে রাজনৈতিক সরকার তখন রাষ্ট্র পরিচালনা করত, এই আয়নাঘরের দায় সেই সরকার প্রধান এবং রাজনৈতিক দলকেই নিতে হবে। এর সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। মানবাধিকার কর্মী নূর খান এবং সংসদ সদস্য সঞ্জিদা ইসলাম তুলিও টিএফআই সেল পরিদর্শন করেন। আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাঘর, সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা ছোট বড় 22টি কামরা আমরা পেয়েছি এবং এই আয়নাঘরের নিচে যে জায়গাটি আপনারা দেখেছেন সেখানে হচ্ছে যে এইটি অত্যন্ত সরু এবং ছোট একটি জায়গা। একজন স্বাভাবিক মানুষ লম্বা হয়ে শোয়ার মতো কোনো অবস্থান নাই, বসে থাকতে হবে তাকে, এরকম আমরা সাক্ষ্য প্রমাণে পেয়েছি। এই আয়নাঘরের এই যে ছোট ছোট সরু রুমগুলোর মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদেরকে হাত বেঁধে চোখ বেঁধে রাখা হতো।